শীত কিংবা বর্ষা, চিকেনে কিন্তু বর্ষা, চিকেন ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্তও চলে না। ছোট কিংবা বড় সকলেরই কিন্তু অনেক পছন্দের এই রান্না। আজকে আমি রান্না করব বন্ধুরা একটু ভিন্ন রকমভাবে মশলা বেটে। আর মশলা বেটে এইভাবে চিকেন রান্না করলে এর স্বাদ আর গন্ধ কিন্তু দুটাই অন্যরকম হয়। আপনারা তো চিকেন অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে রান্না করে দেখুন। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে রসুন, আদা, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এগুলোকে কিন্তু আমি শিলপাটায় বেশ ভালো করে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু হাতে বাটা মশলার স্বাদ আর ঘ্রাণই কিন্তু অন্যরকম। মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এখন আমি তুলে নিব। যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না, গন্ধ লাগে, এইভাবে রান্না করে খেলে কিন্তু বন্ধুরা একটুও গন্ধ লাগবে না, আর খেতেও হয় কিন্তু ভীষণই মজার। আমার হাতের এই চিকেনটা যে খায় সেই কিন্তু এই রান্নার প্রেমে পড়ে যায়, এতটাই পরিমাণে মজার হয়। এখানে কিন্তু আমি চিকেন নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, আর এর মধ্যে দিয়েছি আমি বেটে রাখা সেই মশলা, লবণ, আর দিয়েছি আমি সর্ষের তেল। আর এর মধ্যে এখন দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ো। এইভাবে মেখে কিন্তু আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আর এইভাবে মশলা দিয়ে মেখে রান্না করলে বন্ধুরা চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু থাকে না। খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। একবার রান্না করলে আপনারা কিন্তু বারবার এইভাবে রান্না করে খেতে চাইবেন। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। আর নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু। আমার ছেলের আবার কিন্তু আলু ছাড়া চলেই না। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে মেখে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিব। আজকে আমি রান্না করব আলু দিয়ে এই চিকেন রান্না। বন্ধুরা আমি আলুটাকে কিন্তু বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। আলুটা আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আলু ভাজি তেলের মধ্যে দিয়ে দিব 2 টুকরা পরিমাণে দারচিনি, 2টা এলাচ, আর দিয়ে দিব গোটা জিরে। ফোড়নটাকে আমি 2 থেকে 3 সেকেন্ড একটু এভাবে রেডি করে নিব। ফোড়ন থেকে খুব সুন্দর মিষ্টি গন্ধ বের হয়েছে বন্ধুরা, ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু আমি একদম মিহি ঝুরি করে কেটে নিয়েছি, যাতে পেঁয়াজটা গলে যায়। অনেকে আছেন চিকেন রান্না করলে পেঁয়াজগুলো কিন্তু শক্ত হয়ে থাকে, আর সেই রান্নাটা কিন্তু দেখতে ভালো লাগে না। আমি কিন্তু পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সেই সমস্ত মশলা। এই মশলাটার জন্যই কিন্তু চিকেন রান্নাটা এতটাই পরিমাণে মজার হয়। চুলার আঁচটাকে কমিয়ে আমি মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। মশলাগুলো আমি ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি মশলা দিয়ে আবারও 2 থেকে 3 সেকেন্ড এইভাবে একটু মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা দিয়ে মশলাগুলোকে কিন্তু আমি সময় নিয়ে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন কিন্তু বুঝতে পারবেন মশলাটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। মশলা থেকে আমার তেল উঠে এসেছে, মশলাটা আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই মেখে রাখা মুরগির মাংস, বাকি চিকেনগুলো। এখন কিন্তু আমি চুলার আঁচটাকে কমিয়ে এইভাবে চিকেনগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিব। এই চিকেনটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। কষাতে কষাতে দেখবেন যে চিকেন থেকে কিন্তু জল উঠে আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়েও কিন্তু আমি চিকেনের সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিব। আর চিকেন কষানোর সময় বন্ধুরা একটুও কিন্তু জল দিবেন না। লো আঁচে কিন্তু এইভাবে আপনারা কষাবেন, তাহলে দেখবেন চিকেনটা কিন্তু খেতে একটু বেশি মজার হয়। চিকেন থেকে দেখবেন যখন এইভাবে তেল উঠে আসে তখন কিন্তু বুঝতে পারবেন চিকেন কষানোটা একদম রেডি হয়ে গেছে। আলুটা যদি চিকেনের সাথে কষান তাহলে কিন্তু বন্ধুরা এর স্বাদই হয় অন্য রকমের মজার। আমি কিন্তু আলু আর চিকেনটাকে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। চিকেনটা আমার একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টা আস্ত রসুন। আর রসুনটা দিলে কিন্তু খেতে আরো বেশি মজার হয়। যারা কখনো এইভাবে চিকেন রান্না করে খাননি বন্ধুরা, একবার হলেও খেয়ে দেখবেন। চিকেন কষানোটা আমার রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। যেহেতু আমি চিকেনের পাতলা ঝোল করব, সেই জন্য ঝোলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি। এখন আমি বেশ ভালো করে নেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিট। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিব। আর এইভাবে রান্না করলে বন্ধুরা গন্ধে কিন্তু সারা ঘর মৌ মৌ করে। আর পরিবারের লোকেরা কিন্তু সকলেই কিন্তু রান্নাঘরে আসবে যে কি রান্না করছেন জিজ্ঞাসা করার জন্য। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঝোলটাও কিন্তু আমার ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। মশলাগুলো দিয়ে কিন্তু আমি আবারও একটু নেড়ে দেব। বন্ধুরা আমি লবণটা দেখে নিয়েছি, একদম ঠিক আছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আর চুলায় থেকে নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা বা খিচুড়ির সাথে পরিবেশন করুন বন্ধুরা, খেতে হয় কিন্তু সেই স্বাদ, দারুণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল।